আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। আমি সাইফুদ্দিন ফয়সাল স্বাগত জানাচ্ছি সবশেষ আপডেটে। ইরানের অর্থনীতি আরও দুর্বল করতে আমেরিকা নতুন করে চাপ বাড়ানোর উদ্যোগ নেওয়ার পর পাল্টা আঘাতের হুমকি দিয়েছে তেহরান। জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক বাণিজ্য ব্যাহত করা, হরমুজ প্রণালীর বাইরে তেল পরিবহন পথেও হামলা এবং ইউরোপের বিভিন্ন স্থাপনায় আঘাত হানার মতো পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে ইরান। একই সঙ্গে দেশটির পারমাণবিক নীতি পরিবর্তনের সম্ভাবনাও সামনে এসেছে। সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানের নিষেধাজ্ঞা এড়ানোর জন্য তৈরি করা একটি বিস্তৃত নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। এতে ইরানের সঙ্গে ব্যবসা করা বিভিন্ন দেশের প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে। ডিজিটাল অ্যাসেট, প্রযুক্তি ও শিপিং খাতের মতো ইরানের অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর সঙ্গে যুক্ত অংশীদারদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তবে নতুন এই পদক্ষেপকে প্রত্যাশার তুলনায় সীমিত বলে মনে করছেন অনেকে। ওয়াশিংটন বড় ধরনের নতুন নিষেধাজ্ঞার পরিবর্তে বিদ্যমান নিষেধাজ্ঞাগুলোর প্রয়োগ ও নজরদারি জোরদারের দিকে বেশি গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে। ইরান অবশ্য অর্থনৈতিক চাপের কাছে নতি স্বীকারের বদলে পাল্টা ক্ষতি করার সক্ষমতার কথা বলছে। দেশটির কর্মকর্তারা গালফ অঞ্চলের তেল উৎপাদনকারী দেশ এবং ইউরোপের বিভিন্ন স্থানে হামলা বাড়ানোর হুমকি দিয়েছেন। এমনকি পারমাণবিক কর্মসূচিকে অস্ত্র তৈরির দিকে নেয়ার সম্ভাবনাও ইঙ্গিত করা হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিয়ে আসছে ইরান। যুদ্ধের আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহে প্রায় 1/5 একই পথ দিয়ে পরিবহন করা হতো। একই সময়ে ইরানের মিত্র হুথিরাও লোহিত সাগরে নতুন করে সক্রিয় হয়ে সৌদি আরবের তেল রপ্তানি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এখন হরমুজ প্রণালীর বাইরের বিকল্প তেল পরিবহন পথগুলো ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা এমন পথ ব্যবহার করা জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নেতা মোহসেন রেজাই হুশেরি দিয়ে বলেছেন, অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী কিংবা পারস্য উপসাগরের অন্য কোনো পথ দিয়েই এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেওয়া হবে না। পরে টেলিভিশন সাক্ষাৎকারে তিনি ইরানের পাল্টা জবাবকে ভূমিকম্পের মতো হবে বলে মন্তব্য করেন। এর মধ্যে সৌদি আরব, কুয়েত, কাতার ও ইউনাইটেড আরব আমিরাতের তেলবাহী জাহাজগুলো ইরানের নজর এড়াতে ট্রান্সপন্ডার বন্ধ করে বিকল্প উপায়ে তেল পরিবহনের চেষ্টা করছে। সৌদি আরব প্রতিদিন প্রায় 5 মিলিয়ন ব্যারেল তেল ইস্ট ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের দিকে পাঠাচ্ছে। অন্যান্য গালফ দেশও প্রায় 2 মিলিয়ন ব্যারেল তেল হরমুজ এড়িয়ে পরিবহন করছে। তবে যুদ্ধের আগের তুলনায় এই পরিবহন এখনও অনেক কম। ইরান ইতিমধ্যে 45টি জাহাজের একটি তালিকা প্রকাশ করেছে, যেগুলোকে হরমুজ প্রণালীতে দেশটির নির্ধারিত নিয়ম না মানার অভিযোগ করা হয়েছে। এসব জাহাজের বিরুদ্ধে ভবিষ্যতে জরিমানা, আটক কিংবা জব্দ করার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। ইরানের পাল্টা পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এমন আশঙ্কাও তৈরি হয়েছে। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়ার ভূখণ্ড থেকে আমেরিকার জ্বালানি সরবরাহকারী বিমান উড্ডয়নের বিষয়টি তুলে ধরে সতর্ক করেছে। বুলগেরিয়া ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য এবং নেটোর সদস্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আগ্রাসনের উৎস বা কেন্দ্রকে লক্ষ্য করার বৈধ অধিকার ইরানের রয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সামরিক আগ্রাসনে কোনো দেশের সহায়তা বা অংশগ্রহণকে তেহরান আগ্রাসনের অংশ হিসেবে বিবেচনা করবে বলেও জানান তিনি। ইরান এরই মধ্যে গালফ অঞ্চলের বেশ কয়েকটি দেশ সহ মোট 11টি দেশে হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাইপ্রাসে ব্রিটিশ সেনাবাহিনী ব্যবহার করে এমন একটি ঘাঁটিতেও হামলা চালানোর অভিযোগ রয়েছে। ভারত মহাসাগরের গভীরে আমেরিকার সামরিক বাহিনী ব্যবহার করে এমন দ্বীপগুলোতেও আঘাত হানার সক্ষমতা ইরান দেখিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইরান বারবারই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো লক্ষ্য নেই। তবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির কিছু সরকারি মহলে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে আসার আলোচনা জোরালো হয়েছে। ইরানের পার্লামেন্টে এনপিটি থেকে বেরিয়ে আসার একটি বিল নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির আইন প্রণেতারা।
মহসেন রেজাইও পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনার কথা প্রকাশ্যে তুলেছেন। তার যুক্তি, আমেরিকার যুদ্ধের মুখে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথে যাওয়া উচিত কিনা এ প্রশ্ন এখন উঠছে। বিশ্লেষকদের মতে অবরোধ, নিষেধাজ্ঞা ও সামরিক চাপ একসঙ্গে প্রয়োগ করলেও ইরান সহজে তার মূল অবস্থান থেকে সরে আসবে না। দেশটি অর্থনৈতিক ছাড় এবং হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণের স্বীকৃতি, এই দুই বিষয়কে আলোচনার গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে ধরে রেখেছে। ওয়াশিংটনের চাপের অর্থনৈতিক খরচ শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো অঞ্চলে ছড়িয়ে দেওয়ার সক্ষমতা তেহরানের রয়েছে বলে মনে করেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো সিনা তুসি। তার মতে, আমেরিকা যত বেশি বিস্তৃত অর্থনৈতিক অবরোধের চেষ্টা করবে, তত বেশি দেশকে সহযোগিতায় যুক্ত করতে হবে। এর প্রতিক্রিয়ায় ইরানও আরও বেশি পক্ষকে চাপের মুখে ফেলতে পারে। তুসির মতে, ইরানের সম্ভাব্য কৌশল হতে পারে অর্থনৈতিকভাবে মানিয়ে নেওয়া এবং একই সঙ্গে সম্ভাব্য উত্তেজনা ঠেকাতে পাল্টা চাপ তৈরি করা। অর্থনৈতিক অবরোধ পুরোপুরি কার্যকর করার চেষ্টা করলে এর মূল্য যে শুধু ইরানকেই দিতে হবে না, বরং পুরো অঞ্চলকেও দিতে হবে, এই বার্তাই তেহরান দিতে চাইবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।